অনেক সময় আমরা সঠিকভাবে কোনো কিছু না যাচাই করেই একটা বেফাঁস মন্তব্য করে ফেলি। বিশেষ করে যদি আমরা মাকে দেখি তার সন্তানকে ছাড়া সে কোথাও মজা করছে, আনন্দ করছে, তখন আমরা খুবভাবেই এই কথাটা বলে থাকি, বাবা কত মজা করছে, দেখো কীরকম মা বাচ্চা ছাড়া কীরকম ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা আমরা বলি, কিন্তু সব সময় এই জিনিসটা সত্যি নাও হতে পারে। একটা সময় আমিও হয়তো কাউকে এই কথাটা বলেছি, কিন্তু পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে, সব কিছু জানান দিয়ে দেয়। তো আমি বললে ভুল হবে, আমি এবং আমার বর আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে, অবশ্যই আমার মেয়েকে ছাড়া। আর বুঝতেই পারছো কারণ যে কারণে আমি এই কথাগুলো বললাম, আগের কথাগুলো। আর এখন আমরা রয়েছি স্টেশনে, গোবরডাঙ্গা স্টেশনে, মানে আমার বাড়ির যে স্টেশনটা। আমরা যাচ্ছি একটু দূরে, আর আমাদের পোশাক আশাক দেখে তো বুঝতে পারছো বেশ ঠান্ডা পড়েছিল কিন্তু সেই দিন। আর হয় কি, কেউ নিমন্ত্রণ করলে, বিশেষ করে যদি তুমি কন্যাযাত্রী বা বরযাত্রী এই রকম যাও, সেক্ষেত্রে কিন্তু মিস করলে সাধারণত খুব সমস্যা না হলে আর কি কেউ মিস করে না, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। তো যেহেতু আমরা কাউন্টেড ছিলাম, তো সেই জন্য ভাবলাম যে আমরা দুজন যাই, সেই ভেবেই আর কি আমাদের যাওয়া। তো মেয়েকে ভাবলাম যে এই এত ঠান্ডার মধ্যে যদি আমি মেয়েকে নিয়ে যাই, এরপরে আবার বৌভাত রয়েছে, তো হয়তো ও বৌভাতে আর যেতে পারবে না, বা আমরা কেউই যেতে পারবো না। তো যার জন্যেই ওকে আমরা মার কাছে রেখেছি, মানে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই বাড়িতে রয়েছেন। তো ঠাকুমার দাদুর কাছে ও মোটামুটি ভালোই থাকে, হ্যাঁ, আমার নামও করে না, শুধু টাইমে টাইমে একটু ওকে খাইয়ে দিলেই আর কোনো ব্যাপার না। টিভি দেখবে, টিভিতেও কার্টুন দেখে, কার্টুন দেখতে পছন্দ করে। একটা বিশেষ একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাতে শুধুমাত্র ডাইনির ভিডিওগুলো বেশি দেখায়, পেতনির ভিডিও দেখায়। তো ও তো আর ডাইনি বলতে পারে না, ও ডাইনিকে ডান বলে। তো ও সবসময় বলে ডান ডান দেখবে আর কি। তো এই আর কি, তো সেই জন্য ও ভালোই থাকে বলে আমি আর ইচ্ছে করে ওর শরীর খারাপ বাঁধাতে চাই না, তাই আমরা একা একাই আর কি গেছি। তো এখন এই যে চলেও এসেছি। এই অনুষ্ঠানটা ছিল বনগাঁতে। এখানে আরও সবাই এসেছে, আমার ননদ নন্দাই ওরা সবাই এসেছে, ওদের ফ্যামিলির সবাই এসেছে। আর এখানে যে বিয়ে হচ্ছে, আর বিয়ের সময় ছেলে মেয়ে খুবই সিরিয়াস থাকে আর কি, সেই সময় আর কি কারোর সাথে কথা বলার মতন অবস্থাতেও তারা থাকে না। আমার নিজের বিয়ের ক্ষেত্রে তো আমি দেখেছি। আর এই জীবনের প্রথমবার আমি লাস্ট ট্রেনে উঠেছি। আসলে বনগাঁ থেকে লাস্ট ট্রেন হচ্ছে 10টা 40-এ, খুবই তাড়াতাড়ি, মানে একটা বিয়ে বাড়ি হিসেবে খুবই তাড়াতাড়ি, যদিও বা শীতকাল, গরমকালে তো 10টা 40 মানে কিছুই না। তো যাই হোক, লাস্ট ট্রেন ধরতে গেলে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে স্টেশনে আসতেই হবে। তো আমরা এসেছি। তো এই জীবনের প্রথম আর কি লাস্ট ট্রেন ধরবো, ট্রেনটা পুরো ফাঁকা, কোনো লোকজন নেই। আর আমরাই শুধু, যে এই যে যতজনকে দেখতে পাচ্ছ, এই আমরাই শুধুমাত্র উঠেছিলাম। উঠে আমরাই কাই কিচির করতে করতে আমরাই গোবরডাঙ্গা স্টেশনে নেমেছি। আর যেটা করছি সেটা হচ্ছে 14বার করে বাড়িতে ফোন করছি, ফোন করে মাকে জিজ্ঞেস করছি ও কী করছে। কখনো শুনছি টিভি দেখছে, কখনো শুনছি খাচ্ছে, এই। তো বাড়ি আসার পরে দেখলাম ওর কোনো ব্যাপারই না, ওই যে দাদুর কোলে বসে রয়েছে। তো খুব ভালোই ছিল। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।